হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক একটা দিনের রোজা রাখার বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা 1000 দিন রোজা রাখার সমতুল্য সওয়াব দিবেন। জিলহজ মাসের একদিন যদি আপনি রোজা রাখেন, প্রথম দিন থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত একদিন যদি আপনি রোজা রাখেন, একদিন রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমল নামায় 1000 বছর যদি আপনি রোজা রাখতেন তাহলে কত সওয়াব হতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে বলেছেন, কোন ব্যক্তি যদি 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন কোন ব্যক্তি যদি রোজা রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা ওই আরাফার দিন রোজা রাখার কারণে তার আমল নামায় 10,000 দিন রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবেন। এজন্য আমরা যে রমজানুল মুবারকের পরপরই সব রোজাকে বাতিল করব, বিষয়টা যেন এমন না হয়। অবশ্যই রমজানুল মুবারকের পাশাপাশি যে সমস্ত নফল রোজাগুলো আল্লাহ তাআলা তার রাসূল আমাদেরকে সুন্নাহ হিসাবে করতে নির্দেশ দিয়েছেন, এই রোজাগুলো আমরা যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একদিন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। দুইজন সাহাবীকে ডাক দিয়ে রাসূল বলছেন, হে আবু যর আর আবু হুরায়রা, ভালো করে শোনো, দুনিয়াতে আমি চিরদিন বেঁচে থাকব না। দুনিয়া থেকে যেই দিন বিদায় নিয়ে আমি চলে যাব, তোমরা অবশ্যই আইয়ামের বীজের রোজাগুলো তোমরা রাখবে। আইয়ামের বীজ ওই সমস্ত রোজাকে বলা হয় যে রোজাগুলো প্রতি আরবি মাসে 13, 14, 15 তারিখে রাখা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা এবং আবু যর দুইজন সাহাবীকে বলে গিয়েছেন, আমি যদি বিদায় নিয়ে চলে যাই, আমার পরবর্তী সময়ে সুন্নাহ হিসাবে তোমরা এগুলো জীবিত রাখিও। রমজানের সাথে সাথে যেন আমরা রোজাকে বিদায় করে না দেই। মুসলিম উম্মাহ রোজাকে বিদায় করবেন না। রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার নৈকট্য হাসিল করা যায়। এই যে আমাদের রমজান, আজকের দিন দিয়ে রমজান শেষ, আগামীকালকের শাওয়াল মাসের 1 তারিখ আমরা ঈদ উদযাপন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। কোন ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা এই শাওয়াল মাসে 6টি রোজা রাখার বিনিময়ে সারা বছর রোজা রাখার মতো সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। শাওয়াল মাসের এই 6টি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখতে গিয়ে কোনো ভুল ত্রুটি, কোনো মাকরুর কাজ সংঘটিত হয়ে থাকে, ওই মাকরুর কাজগুলো এই শাওয়াল মাসের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা সেই গর্তগুলো, গ্যাপগুলোকে পূরণ করে ফরজ হিসাবে কবুল করে নেয়। এজন্য আগামীকালকে ঈদের দিন, এই ঈদের দিন বাদ দিয়ে শাওয়াল মাসের
আমরা এই 6টি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু, কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা পূর্ণ করার পরে শাওয়াল মাসের রোজা রাখতে পারে, তার জন্য আল্লাহর রাসূল এই অফারটা দিয়েছেন। শর্ত হলো রমজান মাসের রোজাকে পূর্ণ করতে হবে। এখন কোন মুসলমান যদি রমজানের রোজায় রাখে না, ওই মুসলমানের জন্য শাওয়াল মাসের রোজাও রাখার দরকার নেই। কারণ শাওয়াল মাসের রোজা তো তার জন্যই যে ব্যক্তি রমজানের রোজা রেখেছিল। রমজানের রোজা পরিপূর্ণ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরে শাওয়াল মাসের রোজা রাখবে। এখন প্রশ্ন আপনি করতে পারেন, মহিলারা তো রমজান মাসে অপবিত্র থাকার কারণে এমনিতেই 5-7টা রোজা তারা করতে পারেনি, তারা কি করবে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মহিলারা অপবিত্র থাকার কারণে রমজানের ফরজ যেই কয়েকটা রোজা বাদ গিয়েছে, শাওয়াল মাসের ওই কয়েকটা রোজা ফরজ রোজাগুলো আগে পরিপূর্ণ করবে। এরপরে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখার কথা আল্লাহ রাসূল বলেছেন, এরপরে ওই 6টি রোজা রাখবে। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা এই 6টি রোজা কি একসাথে রাখবো নাকি খণ্ড খণ্ড করে রাখতে পারবো? রাসূলের ভাষ্য অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী এই কথার উপর ভিত্তি করে বলা যেতে পারে, রাসূল যেহেতু বলেছেন শাওয়াল মাসের মধ্যেই যদি হয়ে থাকে তাহলে সেইটাই হবে যথেষ্ট। আপনি শাওয়াল মাসের মধ্যে খণ্ড খণ্ড করে রাখতে পারেন অথবা একবারেও রাখতে পারেন, তবে বিষয়টা হতে হবে শাওয়াল মাসের মধ্যেই। শাওয়াল মাস যেন পার না হয়। এই শাওয়াল মাসের মধ্যেই যদি আপনি 6টি রোজা রাখতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহর রাসূলের ওই অফারটা কার্যকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ঈদ পরবর্তী শাওয়াল মাসের 6টি রোজা রাখার মতো মন মানসিকতা, ধৈর্য, তৌফিক, হিম্মত, তাকওয়া সবকিছু মিলে সাহায্য দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে রমজান এসেছিল আমাদের কাছে রোজা নিয়ে। রমজান পার হওয়ার পরে আমরা যেন রোজাকে বাদ না দেই, একবারে রমজানের সাথে সাথে রোজাকেও যেন বিদায় না দেই। অবশ্যই নফল যেই সিয়ামগুলো রাসূল রাখতে বলেছেন সুন্নাহ হিসাবে, আমরা যেন এগুলো কিছু কিছু পালন করি, আদায় করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, এই যে আগামীকালকে ঈদের দিন, এই ঈদের দিন উপলক্ষে ইসলামের মধ্যে কি কোনো আনন্দ উৎসব করার মতো ইসলাম কি কোনো কথা বলেছেন? আমরা এই বিষয়ে কিছু আলোকপাত করব ইনশাল্লাহ। যেমন অন্য অন্য জাতি, অন্য অন্য ধর্ম, বাংলাদেশে বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন জাতি আছে, তাদের নির্দিষ্ট কিছু আনন্দ উৎসব আছে। তারা সেই দিন তাদের রীতি অনুযায়ী তারা আনন্দ করে। কিন্তু আমরা যে দীর্ঘ 1টি মাস সিয়াম সাধনা পালন করলাম, আমাদের কি কোনো এরকম খুশি উদযাপন করা, খেলাধুলা করা, গান গাওয়া, এগুলো কি ইসলাম জায়েজ করেছে কিনা? আসুন আমরা এই বিষয়ে কিছু আলোচনা করি। সহিহ মুসলিম শরীফের হাদিস 1950 নাম্বার। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদিন ঈদের সময় আমার ঘরের মধ্যে আনসার গোত্রের 2টি ছোট্ট বালিকা মেয়ে, তারা আমার ঘরের মধ্যে ঢুকে আমার কাছে এসে গান গাইতেছিল এবং সেই গানটা ছিল জাহেলিয়াতের যুগে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। ওই জাহেলিয়াতের
যুগে যেই যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নাম হলো বুআস যুদ্ধ। এই বুআস নামক যুদ্ধে যে গানটি মুসলমানরা গেয়েছিল, ঠিক একই রকমই গান আনসার গোত্রের 2 জন বালিকা মহিলা আমার ঘরের মধ্যে গান গাচ্ছিল। এমন সময় আমি দেখতে পেলাম রাসূল ভিতরে প্রবেশ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢোকার পরে খাটের উপরে চিত হয়ে শুয়ে অন্যদিকে মুখ ফিরালেন। একটু পরে ঘরের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাসিয়ে শাসিয়ে ধমক দিচ্ছিলেন। হে আয়েশা, তুমি এটা কি করছো? নবীর ঘরের মধ্যে তুমি গান শুনছো বাদ্যযন্ত্র দিয়ে, এটা তুমি কি করছো? বন্ধ করো এই মুহূর্তে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মুখটা ফিরালেন আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, আবু বকর, তুমি তাদেরকে শাসায়ও না, কারণ তুমি জানো আজকে ঈদের দিন। প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ধর্মের একটা আনন্দের দিন আছে, একটা উৎসবের দিন আছে। আর এই দিনটা হলো ইসলামের উৎসবের দিন। আজকে হলো ঈদের দিন। এই ঈদের দিনে তাদেরকে একটু আনন্দ উৎসব করতে দাও। হে আবু বকর, তুমি তাদেরকে ধমক দিও না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল যখন এরকম ভাবে আবু বকরকে বললেন, আবু বকর চলে গেল, কিন্তু আয়েশা ওই 2টা মেয়েকে থামিয়ে দিলেন, তারা আর গান গাইলেন না। হে মুসলমান, এখান থেকে আপনি কি বুঝলেন? ইসলামের মধ্যে গান গাওয়া জায়েজ, তবে কোন গান? এই যে বর্তমান সময়ে যে গানগুলো মহিলারা গায়, এটা তো অশ্লীলতার গান। বর্তমানে যে গানগুলো গাওয়া হয়, এই গানগুলো গাওয়া কিন্তু ইসলাম জায়েজ করেনি। সেই সময় 2 জন মহিলা যে গান গেয়েছিল, ওই গান কিন্তু ছিল যুদ্ধকে উদ্দেশ্য করে গান ছিল। তাহলে এখান থেকে বোঝা যায় ইসলামের জন্য কোনো গান যদি হয়ে থাকে সেটা গাওয়া জায়েজ। আর সেই গান যদি কোনো মহিলা গায়, তাহলে সেই মহিলা যেন বাহিরে না গায়। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গাইতেছিল 2 জন মেয়ে। ইসলামের শিক্ষা হলো, কোনো মেয়ে যদি এরকম উৎসব উদযাপন করতেই চায়, তাহলে সেইটা যেন হয় ঘরের মধ্যে, তাহলে জায়েজ। কিন্তু আজকে তো ঈদ উপলক্ষে বিনোদনের নামে বিভিন্ন কনসার্ট তৈরি করা হয়, বগুড়া থেকে মডেল ভাড়া করা হয়, ঢাকা শহর থেকে মডেল ভাড়া করে নিয়ে এসে গান গাওয়া হয় রাতের বেলা। নারী পুরুষের অবাধ মেলামেশা, সেখানে অশ্লীলতা আর ফাহেসা আর বেহায়াপনা ছড়াছড়ি। ইসলাম এগুলোকে একেবারে হারাম করেছে, কোনোভাবেই ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। ইসলাম আনন্দ উৎসবের ফাঁক রেখেছে, করতে পারবে, তবে সেটা হতে হবে ইসলামের গান। ইসলামের বহুত গান আছে, এগুলো গান গাইতে হবে। অশ্লীলতা বাক্য দিয়ে গান শোনাও যাবে না, অশ্লীল বাক্য দিয়ে গান করাও যাবে না। ইসলাম এগুলোকে হারাম করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যমণি এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস শেষ করেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের শেষে আরো কয়েকটা কথা বলেছেন। তিনি বলছেন, আমি একদিন মসজিদে নববীর মধ্যে দেখলাম হাবশি কিছু ছেলেরা মসজিদে নববীর মধ্যে খেলাধুলা করছিল ঈদের দিন। আর সেই খেলাধুলাটা ছিল তীর নিয়ে, ঢাল নিয়ে, সুরকি নিয়ে, অর্থাৎ যুদ্ধের
সামগ্রী যেগুলো আছে, এই যুদ্ধের সামগ্রীগুলো নিয়ে মসজিদে নববীর মধ্যে আফ্রিকান সুদানের মধ্যে যারা বসবাস করত, হাবশি বলা হয় তাদেরকে, এই হাবশি কয়েকটা ছেলে মসজিদে নববীর মধ্যে এসে তারা খেলাধুলা করছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের খেলাধুলাগুলো দেখছিলেন। কিন্তু এমন সময় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কানে এসে জিজ্ঞাসা করছেন, হে আয়েশা, তুমি কি ভালো করে খেলা দেখতে চাও? আয়েশা বলছেন, জি, আমি খেলা ভালো করে দেখতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আড়াল করে ধরলেন, আর আয়েশা আড়ালে তাদের খেলা অনেক গভীরভাবে দেখছিলেন আর আনন্দ উপভোগ করছিলেন। হাদিসের মধ্যে এসেছে, যতক্ষণ পর্যন্ত আয়েশা রাসূলকে বলেন নাই, হে রাসূল আমি আর দেখব না, ততক্ষণ পর্যন্ত আয়েশার জন্য রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়েশাকে খেলা দেখিয়েছে। বুঝা গেল ঈদ উপলক্ষে খেলাধুলা করা জায়েজ। তবে কোন খেলা? তারা তো খেলাধুলা করেছিল যুদ্ধের প্রস্তুতিমূলক খেলাধুলা। তারা যেই খেলাধুলা করেছিল, এই খেলাধুলাটা কাফের বেঈমান মুশরিকদের আস্তানাকে গুড়িয়ে দেওয়ার খেলাধুলা। এই রকম যেই খেলাধুলাগুলো আছে, ইসলাম এগুলোকে জায়েজ করেছে। অন্যথায় বাকি যেই খেলাধুলাগুলো ঈদ বিনোদন কেন্দ্র করে যে খেলাধুলাগুলো আমাদের ছেলেরা খেলায়, এগুলোকে ইসলাম জায়েজ করে নাই, এগুলোকে ইসলাম জায়েজ করে না। এবারে একটু আপনি তাকায়া দেখেন তো, আজকে আমাদের সমাজের যে ছেলেগুলো আছে, আগের জামানায় কিন্তু এইরকম খেলাধুলা ছিল, কিন্তু আজকের জামানায় এসে আমরা দেখতে পাই আমাদের ছেলেরা যে খেলাধুলাগুলো করছে, এই খেলাধুলাগুলো একেবারেই অলস খেলাধুলা, অলস বিনোদন। এই বিনোদনের মধ্যে কোনো রকম শরীরের কোনো চর্চা নেই। ঘন্টার পর ঘন্টা ঈদ বিনোদন উপলক্ষে সিনেমা দেখছে, ঘন্টার পর ঘন্টা ল্যাপটপের সামনে বসে আছে, ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে আছে। হাজারো অশ্লীল বেহায়াপনা আর হাজারো অযৌক্তিক কিছু কর্মকাণ্ডগুলো তারা মোবাইলে উপভোগ করে। এটার নাম দিয়েছে তারা বিনোদন, কিন্তু ঈদ উপলক্ষে এই বিনোদন করা জায়েজ নেই। ঘন্টার পর ঘন্টা মোবাইলে পড়ে থাকা, ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে পড়ে থাকা, ঘন্টার পর ঘন্টা সিনেমায় পড়ে থাকা। ইসলাম যেই বিনোদনকে জায়েজ করেছে, সেই বিনোদন যদি আপনি করতে পারেন তাহলে সেইটার মধ্যে আপনার সওয়াব আছে। এখন সমাজে দেখা যায় এই যে মোবাইলে সময় কাটায় বিনোদন নাম করে, এই মোবাইলে সময় কাটাতে কাটাতে আমাদের যুব সমাজ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, তারা এখন পঙ্গুত্ব বরণ করতেছে আস্তে আস্তে। তাদের চোখ চলে যাচ্ছে, তাদের কোমর চলে যাচ্ছে, তাদের হাঁটুতে আর জোর থাকছে না, কারণ তারা বসে বসে বিনোদন দেখে। কিন্তু মসজিদে নববীর মধ্যে হাবশি যে ছেলেরা বিনোদন করছিল, ওই বিনোদনের মধ্যে শরীরের ব্যায়াম ছিল, চর্চা ছিল। তাহলে আপনি এখন জিজ্ঞাসা করবেন, তাহলে ঈদকে কেন্দ্র করে আমরা কি খেলবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি খেলাধুলাকে জায়েজ ঘোষণা করেছেন। এক নাম্বার ওই খেলাধুলা যেটা তীরন্দাজ বলা হয়, দুই নাম্বার ওইটা যেটা ঘোর দৌড় বলা হয়, আর তিন নাম্বার স্ত্রীর সাথে হাসি তামাশা। এই তিনটা জায়েজ করেছেন। কিন্তু আজকের জামানায় রাসূল যদিও এটাকে খেলা আখ্যাই দিছে, কিন্তু আমরা দেখতে পাই এটা কোনো খেলাধুলা নয়। তীর ধনুকের খেলাধুলা আজকের জামানায় নেই, ঘোর দৌড়ের এটাও আজকের জামানায় খুব বেশি নেই।
আর স্ত্রী যাদের আছে তারা হয়তো হাসি তামাশা আর কি ফাজলামো এটা করতে পারে, কিন্তু যাদের নেই তারা করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি একটা তীর বানায় অথবা কাফের বেঈমান মুশরিকদেরকে নিহত করার জন্য একটা অস্ত্র আবিষ্কার করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই তীর বা ওই অস্ত্র আবিষ্কার করার জন্য ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। উদ্দেশ্য হতে হবে যে আমার এই অস্ত্র, আমার এই তীর, আমার এই ঢাল দিয়ে যেন আমি কাফের বেঈমান মুশরিককে দমন করতে পারি, এটা হতে হবে উদ্দেশ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোন ব্যক্তি যদি কাফের বেঈমান মুশরিককে তাক করে তীর ধনুকটা ছুঁড়ে মারে, অথবা কোনো অস্ত্র, কোনো মিসাইল, বর্তমান জামানায় যে অস্ত্রগুলো বের হয়েছে আধুনিক, কোন কাফের বেঈমানদের দিকে যদি তাক করে ছুঁড়ে মারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর একটা ব্যক্তিকে জান্নাত দিবেন, সেটি হলো এই যে ব্যক্তিটা তীর নিক্ষেপ করতেছে, একে যেই ব্যক্তি সাহায্য সহযোগিতা করে, এই সাহায্য সহযোগিতা যেই ব্যক্তিটা করে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাত দিবে। এবারে একটু আপনি আসেন তো, ইসলাম ৬টি শর্ত সাপেক্ষে খেলাধুলা জায়েজ করেছে। কয়টি শর্ত ভাই? ১ নাম্বার, যেই খেলার মধ্যে শারীরিক পরিশ্রম আছে। ২ নম্বরে ওই খেলাধুলা যে খেলাধুলার মধ্যে আর্থিক কোনো লেনদেন নেই। ৩ নম্বরে ওই খেলাধুলা যেটা খেলতে গিয়ে সতর উন্মুক্ত হয় না, নারী পুরুষ অবাধ চলাফেরা করতে পারে না, পুরুষের পর্দায় ঠিক থাকে, মহিলাদের পর্দার জায়গায় পর্দা ঠিক থাকে, এক কথায় সতর উন্মুক্ত হয় না, এমন খেলাধুলা জায়েজ। ৪ নম্বর বলা হয়েছে এমন খেলাধুলা জায়েজ করা হয়েছে মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর স্মরণ থেকে যেই খেলাটা মানুষকে গাফেল করবে না, অর্থাৎ এমন একটা খেলা যেই খেলাটা আল্লাহ তাআলার স্মরণ থেকে মানুষকে একবারে উম্মাদ করে দিবে না। ৫ নম্বরে বলা হয়েছে খুব বেশি ওই খেলার সময় ব্যয় করবে না। ৬ নম্বরে বলা হয়েছে যে খেলাগুলো অঙ্গের মধ্যে হানি আনবে না। এখন আপনি একটু একটা করে তাকান তো, শারীরিক ব্যায়াম যেই সমস্ত খেলার মধ্যে আছে অনেকগুলো, সেগুলো হতে পারে ক্রিকেট, ফুটবল, আরো হতে পারে, কিন্তু আপনি তাকায় দেখেন তো এই ক্রিকেট, ফুটবল খেলাধুলার মধ্যে যদিও শারীরিক ব্যায়াম আছে, শারীরিক চর্চা আছে, কিন্তু এই খেলাগুলোর মধ্যে আপনার শরীরটা ইনজুরি হওয়ার বিষয় আছে। অর্থাৎ আপনার পাও ভাঙতে পারে, আপনার হাত মচকে যেতে পারে, অথবা আপনার নাক ফেটে যেতে পারে। ইসলাম কিন্তু এমন খেলাকে জায়েজ করে নাই যেই খেলার মাধ্যমে আপনার অঙ্গগুলো ইনজুরি হবে। তাহলে বোঝা গেল ফুটবলের মধ্যে যেহেতু এইটা আছে এই জন্য ফুটবল বাতিল। এখন আসেন ক্রিকেট খেলার মধ্যে, এই ক্রিকেট খেলার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ইনজুরি হয়ে মানুষ ১ মাস ২ মাস রেস্টে থাকে। তাহলে বোঝা গেল এটাও জায়েজ নেই। ৩ নম্বরে ওই খেলার কথা বলা হচ্ছে যেই খেলাধুলার মধ্যে আর্থিক লেনদেন হয়। বর্তমান সময়ে পৃথিবীতে এমন কোনো খেলাধুলা নাই যে খেলাধুলার মধ্যে বাব হারাজিত নাই, আর্থিক লেনদেন নাই। যেই খেলাধুলার মধ্যে আর্থিক লেনদেন আছে ওই খেলাধুলাকে ইসলাম জায়েজ করেনি। এবারে আপনি বলবেন যে তাহলে লুডু, তাস, ক্যারাম এগুলোর মধ্যে তো অঙ্গর হানি নাই, এগুলো তো মনে হয় জায়েজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লুডু বলেন, তাস বলেন আর ক্যারাম বোর্ড বলেন,
সরাসরি হোক আর মোবাইলেই হোক আর অনলাইনে হোক, ইসলাম এই খেলাগুলোকে একটাও অ্যালাউ করে না। মুসলমান ওই খেলাধুলাই করবে যেই খেলাধুলার মাধ্যমে মুসলমান ইসলামকে বিজয় করতে পারবে, এমন খেলাধুলা করবে। হে মুসলমান, তোমার সময় ব্যয় করার সময় নাই। তুমি যে ঘন্টার পরে ঘন্টা ক্রিকেট খেলবা, ক্যারাম বোর্ড খেলবা, ঈদ বিনোদন উপলক্ষে ক্রিকেট খেলবা, এইরকম সময় ব্যয় করার মতো কোনো মুসলমানের সময় নাই। ইসলাম বলেছে দৌড়ের প্রতিযোগিতা করো, দৌড় খেলাধুলা করো। বলে কেন? বলছে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যেই জামানায় যেই সময়ে বর্তমানে আধুনিক অস্ত্র যেগুলো ব্যবহার হচ্ছে যুদ্ধ ক্ষেত্রে, এমন একটা সময় আসবে যুদ্ধ করা লাগবে, এইটা ঠিক, কিন্তু একটা আধুনিক অস্ত্র আর কাজ করবে না, সবগুলো মাটির সাথে আল্লাহ তাআলা ধসিয়ে দিবে। যখন মিসাইল, এরপরে বিভিন্ন আধুনিক অস্ত্রগুলো যখন ধ্বংস হয়ে যাবে, আর এই সময় যখন যুদ্ধ সংগঠিত হবে, মুসলিম তোমরা করবা কি? এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দৌড়ের প্রতিযোগিতা করো, ঘোড় দৌড় করো। এই দৌড়ের প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের একটা যুদ্ধের ট্রেনিং হবে। তোমরা তীর ধনুক নিয়ে খেলাধুলা করো, এইটার মাধ্যমে তোমাদের একটা যুদ্ধের ট্রেনিং হবে। তোমরা এগুলো করো। ইসলাম এগুলোকে জায়েজ করেছে। দুঃখ আর আফসোস, আজ বিনোদন নামের বেহেয়া বেল্লাল অশ্লীলতা নিমজ্জিত হয়ে গিয়েছে আমাদের সমাজ। এই ঈদ উপলক্ষ করে বিনোদনের নামে যেই সমস্ত খেলাধুলা আমরা করছি, মুসলমানের কালচার এগুলো নয়। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে ফারেক করুন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, ঈদ উপলক্ষে মেয়েরা বাহিরে বের হয় বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে, আর বলে যে এইটা ঈদের বিনোদন, আমরাও একটু উদযাপন করতে চাই। কিন্তু ইসলাম কঠোর ভাষায় বলে দিয়েছেন, কোন মহিলা যদি তার মাথার চুল, তার কান, তার ঘাড়, তার গলা এগুলো প্রদর্শন করে রাস্তায় যদি বের হয়, তাহলে ওই মহিলার আমল নামায় প্রত্যেকটা সেকেন্ডে ব্যভিচার করার মতো এত বড় ভয়ানক পাপ তার আমল নামায় লেখা হয়। প্রিয় ভাইরা, যে মহিলা আজকে রাস্তায় বের হচ্ছে, ওই মহিলা হয় আপনার বোন, আর না হয় আপনার স্ত্রী, আর না হয় আপনার মেয়ে, যে কোনো একটা তো আপনার হয়। আপনি একটি মাস রোজা রাখলেন, পরিপূর্ণ একটি মাস আপনি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করলেন না। সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে রাতের বেলায় তারাবিতে দাঁড়িয়েছেন, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার সহিত এবং তারাবির নামাজ আদায় করেছেন। ভাগ্যের নির্মম পরিহাস, আপনার বাড়ি থেকে, আপনার ফ্যামিলি থেকে ওই মেয়েটা বেহায়াপনায় এইরকম ভাবে বের হচ্ছে, সেকেন্ডের মধ্যেই সারা মাসের রোজা তারাবি সব বরবাদ হয়ে যায়। সুতরাং এই সমস্ত কাজে আমাদের ফ্যামিলির যে মহিলারা যারা আছে, আমরা যারা গার্ডিয়ান এখানে অবস্থান করছি, অবশ্যই সতর্কতা অবলম্বন করেন। সারাটা মাস কষ্ট করেছেন ভাই, এই ঈদ উপলক্ষে ঈদ বিনোদনের নামে মেয়েদেরকে বেহায়া অশ্লীলতা থেকে ফিরান। নচেত দীর্ঘ একটি মাস যে সিয়াম সাধনা পালন করেছেন, দীর্ঘ একটি মাস যে আপনারা তারাবি নামাজ আদায় করেছেন, আপনার সব তো বরবাদ হবেই হবে। আপনার আমল নামাতেও ওই জেনা ব্যভিচারের 1% আপনার আমল নামাতেও যোগ হবে। এজন্য আমি আশা করছি অবশ্যই আপনারা এই বিষয়ে যত্নবান হবেন। প্রিয় ভাইরা, দুইটি বিষয়ে আমরা এ পর্যন্ত আলোচনা করেছি। এক নম্বর হইল রমজান বিদায় নিচ্ছে, কিন্তু রমজানের সাথে কি রোজাকেও বিদায় দিব না কি করব, এ বিষয়ে আমরা আলোচনা করেছি। দুই নম্বরে ঈদ উপলক্ষে বিনোদন যেগুলো আছে,
বর্তমান সময়ে যে ছেলেমেয়েরা বিনোদন উদযাপন করে এগুলো কোন পর্যায়ে গিয়েছে, এগুলো করা কি আসলে জায়েজ না নাজায়েজ, আর মেয়েরা কিভাবে গান গাইবে আর কিভাবে অবস্থান করবে, এই বিষয়গুলো বিস্তারিত আমরা আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার ধৈর্য, তৌফিক, মন মানসিকতার সহিত সবকিছুই দান করুক। আমরা সকলে বলি আমিন।